৬৭ রান। চমৎকার বল। লুল্লু সোহান ধারাভাষ্যকারের জন্য একটি পুদিনা পাতা দিয়ে চিনি কম দিয়ে চা নিয়ে সাজাও। ব্যাটসম্যান আবারও পরাস্ত হয়েছে। চমৎকার ফ্লাইটের একটি বল ছিল আমাদের ইমরান ভাইয়ের। বল মিস করা যাবে না, কিপার বল মিস করলে 4। 74 রান, দলীয় রান 74। পাঁচ ওভার রানিং। ডিরেক্ট হলে একটি সম্ভাবনা ছিল আউট হওয়া। কিপার প্রান্তে বলটা দেওয়া উচিত ছিল, কিপার প্রান্তে। শামুনকে কোনোভাবে 6 মারার সুযোগ দিচ্ছে না বলার। যথেষ্ট ভালো বল করতেছে, আমরা কিন্তু তাই দেখছি। দেখা যাক তার ব্যতিক্রম হয় কিনা। চমৎকার শট, একটা শর্ট পিচের বল ছিল, শর্ট পিচ বল। লাস্ট বলে পোষায় গেছে। আরো একটি ওভার শেষ হয়ে গেল। বিনা টাকায় এত ভালো ধারাভাষ্যকার তুমি কোথাও খুঁজে পাবা না। পরের বল গুড লেন্থে বল ছিল, চমৎকার কাট করেছেন ক্যাবে এবং 4টি রান। খুবই চালাক ব্যাটসম্যান। ও ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শটে কোনো প্লেয়ার ছিলেন না। সালেক আর একটু পিছনে ছিলেন বাউন্ডারির জন্য, যার ফলে আরেকটি রান হয়ে গেল। 87 রান, 87। চমৎকার লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, দেখা যাক। অনেক ছোট ভাইয়া, লেগ অনেক ছোট। অসাধারণ একটি 6 মেরে দিলেন, কারণ বল একটু শর্ট লেন্থে হয়েছিল। শর্ট লেন্থের বল হওয়ার কারণে আরো একটি 6। তোমার কষ্ট লাগছে কেন লুল্লু সোহান? এই দেখো আরো একটি 4-এর মার মনে হচ্ছে। সুন্দর লেগে ফ্লিক করে দিয়ে গেবে দিলেন একটি 4। ওভার বাউন্ডারি। এর সাথে সাথে শামুন ভাইয়ের 50। শামুন ভাই। হ্যাঁ শামুন ভাই।
চমৎকার ভাবে কিপার ঝাঁপিয়ে পড়েছিলেন বলটি ধরার জন্য। 22-4 5টি রান যোগ হয়ে গেল দলীয় রানে। কিপারকে আরো পিছিয়ে দাঁড়াইতে হবে। এর সাথে সাথে 102 কিপার আরো পিছনে দাঁড়ান, কিপার আরো থ্যাংক পিছনে ইউ শামুল দাঁড়ান। ভাই ফরজিয়ানের আবেদন এবং লেগ আম্পায়ার বল দিয়ে দিয়েছেন। মনে হচ্ছে লেগ আম্পায়ার বল দিয়ে দিয়েছেন, লেগ আম্পায়ার বল দিয়ে দিয়েছেন। আউট মনে হয়, দুজন পরামর্শ করবেন। ও বোল্ডার নাকি না নো বল, কি হইতাছে কাহিনী বুঝতেছি না। হ্যাঁ কাহিনী জিতছি, ভালো একজন ব্যাটসম্যান, এটা আউট হলে কিন্তু খেলা বদলা যাইব। হ্যাঁ হ্যাঁ দিয়া দিচ্ছে রে আউট। হ্যাঁ হ্যাঁ কামটা করলো কি আম্পায়ারে, ভালো একজন ব্যাটসম্যান রে খাইয়া দিল বলার নাম কি? এ লম্বা বলারের নাম কি? রাকিব মির। রাকিব মির উনি অনেক চমৎকার একটি ডেলিভারির মাধ্যমে শামনকে খেয়ে দিলেন। শামন বলেছিল 6 কিন্তু হয়ে গেল আউট। এইবার বোঝা যাবে সোহান ভাই কি করে। আমাদের লুল্লু সোহান কিন্তু রানার নিয়ে ব্যাটিং এ নামবেন খুব শীঘ্রই, আমরা দেখতে পাবো। আর আপনারা যদি ডেমো দেখতে চান আমাকে বলতে পারেন, আমি একটা ডেমো দেখা দিতে চাই। হায় হায় রে, এটা না 4-এর বল ছিল রে ভাই, ব্যাটসম্যানের গায়ে লেগে কোনো রান হলো না। নো বল নাকি না ওভার? ওভার 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 হয়ে গেছে। খুবই সাফল্য একটি ওভার, মানে বলার মানে জান প্রাণ দিয়া উইকেটটা মানে নেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন। 6 ওভারের সমাপ্তি, 7 রানিং। রান দলীয় রান হচ্ছে 102 রান। 102 রান, 100 100 100। 6 ওভার শেষে 102। দেখালন 100, বাঁচালন 100, ওই 100 100। চমৎকার বল, ভালো লেন্থের বল, বাট হোয়াইট। আরো ভিতরে বল করতে হবে। বলার চেষ্টা করছেন ব্যাটসম্যানকে পরাস্ত করার, আর ব্যাটসম্যানের চেষ্টা আছে বলে বলে 6 হাঁকানো। দেখা যাক কি হয়। জুম করবে জুমগুলো হাইটা দেখা কাটুক, সমস্যা আবারও হোয়াইট বল, আবার শুরু করবে, মিলাই দিলাই করবে। ইগল পাখির মতো ঝাঁপিয়ে 4 রান থেকে বাঁচালেন দলকে। রাউন্ডে গেট করবেন, বলার তার জায়গা বদল করে নিলেন বারবার হোয়াইট হচ্ছে বলে। দেখা যাক। জায়গা বদল করে উনি কিন্তু ভালো একটি বল করেছেন। বলার বুঝতে পেরেছেন যে আসলে কোন দিক থেকে বল করলে তার জন্য ভালো হয়। হ্যাঁ মিরাজ, মিরাজ, হ্যাঁ মিরাজ বল করছেন, এটা তার প্রথম ওভার। ওরে চমৎকার ভাবে বল করেছেন, কিন্তু উল্টা সাইড থেকে বল করেও সে হোয়াইট দিচ্ছেন। পেস সময়ে বল লাইনে করাটাই আসলে জরুরি, বলাররা কেন বুঝে নাই মাঠে। পেস করার চাইতে বলকে স্লো করে স্ট্যাম্প বল করাটাই হচ্ছে মূল লক্ষ্য। নিজের খায়ার পরে কিপ কত কামু, এত কিছু বুঝায় কই তাও বুঝে না। এখানে ব্যাট বদল হচ্ছে, আমাদের কিন্তু নতুন একজন ব্যাটসম্যান নেমেছেন শাহবরের পরিবর্তে, খুবই হার্ড হিটার ব্যাটসম্যান আমাদের ইমরান। উনি লেগে চমৎকার খেলেন। স্লো ডেলিভারি দিয়েও কাজ হলো না, বল আবারও হোয়াইট। আমার মনে হয় রান আপ কমাই দিতে হবে। বলার লাইন পাইছে, রান আপ কমিয়ে দিয়ে বল লাইনে করাই জরুরি। এক বল ওয়াইডই হয়েছে তার সবগুলো। চমৎকার ভাবে কাট করেছেন, কিন্তু সেখানে ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন বলটি ধরার জন্য, কিন্তু বলটি আসলে ঘূর্ণন গতিতে ছিল, যার ফলে বলের গতি পরিবর্তন হয়ে 4টি রান হয়ে গেল।
অসাধারণ শাহরিয়ার ভাই, আস্তে আস্তে এভাবে এগিয়ে নিয়ে যান আমাদের দলকে। ধন্যবাদ। একদম পায়ের সামনে বল আর সেটা চরম মাসুল বলতে হলো মেরাজকে। একটি চমৎকার ছয়ের মার দিলেন আমাদের ব্যাটসম্যান শাহরিয়ার। ওই বললো পোলা পাইন টাকা পাবি না কলম খাওয়ান দিচ্ছি এটাই বেশি। যদি বলার বল আনার লোক না থাকে তাহলে আমি ব্যাটিং দলেকে আমি স্যার এটা হিসাব জানি না, সামুন বলতে পারবে। শাবাশ, অসাধারণ চেঞ্জিং। এর সাথে সাথে রান। আমি ব্যাটসম্যানদের দলের অতিরিক্ত খেলোয়াড়দের ডিস্ট্রিবিউশন করছি, আপনারা মাঠের বাইরের থেকে দুইজন খেলা দেখেন যাতে বলগুলো মাঠের বাইরে গেলে দ্রুত বলগুলো নিয়ে আসা যায়। বাচ্চাদের ভরসায় থাকবেন না, বলগুলো হারিয়ে গেলে কিন্তু খেলা বিঘ্ন ঘটবে। হোয়াইট বল, সুন্দর রান, এভাবেই দেখে খেলতে হবে, দ্রুত থাকে। টোটাল রান হচ্ছে আমাদের 117। 7 ওভার রানে সমান সমান রান আছে। দিলে হবে না, শাবাশ শাবাশ। স্লো আর ডেলিভারি এবং এত স্লো দিয়েছে মেরাজ আসলে কেন হাঁপিয়ে গেল বুঝলাম না। দানব আকৃতির শরীর নিয়ে এত লুজ বল দিলে হবে না। চমৎকার আরো একটি ছয়ের মান। এই বলগুলো কোথায়? চিল্লায় লাভ নাই, এই সাইডে আছেন, নামবেন না। অতিরিক্ত খেলোয়াড়, অতিরিক্ত ব্যাটসম্যান টিমের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দুইজন স্টেডে এবং একজন লেগে ওই মাঠের বাইরের থেকে খেলা দেখেন। বল চলে গেলে বলটা আপনারা নিজ দায়িত্বে নিয়ে আসবেন। শাবাশ। কি আর শেষ হবো না রে? ওই আমার ঘুম পাইতেছে, ওই আমার ঘুম পাইতেছে, লাইভ করতেছি, আমার একটা চা দে। লাইভ করে তোর মুখেরটা খাই না। সেই বল আগেন। গুড বল, গুড বল। এই লেন্থে বল দিতে হবে, ব্যাটসম্যান পরাস্ত এবং অবশেষে একটি দীর্ঘ ওভারের সমাপ্তি। 7 ওভার শেষ, 7 ওভার শেষে 124 রান। আসলে মাঝখানে যে 2টি ওভারে অনেক রান কমে গিয়েছিল ইমরান ভাইয়ের এবং এক্সেলেন্ট বলে চমৎকার ভালো বলার। এটা হচ্ছে শাকিল ভাই, সম্ভবত বলারের নাম হচ্ছে সাকিব খান। 5 চক্র শুধু দাঁড়িয়ে আছে 3 ওভারে। আয় হায়, এইসব বল করলে তো ভাই ব্যাটসম্যান ভরকায় যাবো গা। ব্যাটসম্যানের সুযোগ দিয়ে পিটাইতে দিয়ে ভালো বলার গুলা ধুয়ে ক্যাপ্টেন কি জন্য লুল্লু বলার গুলাকে দিচ্ছে আমি জানি না। দেখা যাক সাকিব ভাই কি করেন পরের বলে। চমৎকার তবে হোয়াইট। শাহরিয়ার ভাই ফিরে থাকেন। বল যে গেছে, বল কই? কোন রান হলো না, এম্পায়ার এটাকে হোয়াইট দেননি। হোয়াইট দেন নাই কেন, এটা স্ট্যাম্পের বরাবর গিয়ে দাঁড়ালে বোঝা যাবো, এনতে বোঝা যাবো না। আমাদের যথেষ্ট অভিজ্ঞ একজন এম্পায়ার এখানে, যার ডিভিশনে খেলার মতো অভিজ্ঞতা আছে, আমরা সবাই জানি। এজন্য এম্পায়ার ডিসিশন নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। চমৎকার আরেকটি বল, অফে ড্রাইভ করলেন স্কোয়ারের দিকে, কিন্তু এটা কি হলো? মানে এটা মানা যায় না, এটা কিভাবে সম্ভব ভাই? ওখানে কি স্প্রিং আছে কিনা জানি না, বল কিরকম ব্যাঙের মতো ফাল দিয়ে 4টি রান। এই ব্যাটসম্যান কিন্তু খুব সুন্দর একটা কাট করেছেন অফে, কিন্তু ফিল্ডারের ভুলের কারণে 4টি রান।
এলবি নাই রে, আহারে এলবি নাইকা। এলবি থাকলে কলম আউট দিত, কিন্তু আউট হলো না, পায়ে লেগে বল ফেরত আসলো। এর বল দেখতে হবে আর বাকি